আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি চিকেন কারি। এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো ফার্স্টে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা ভেজে নিব। হালকা ভাজা হলে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা আলু। এখন চিকেন আর আলুটাকে আরও খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে রাখলাম। সেম পাত্রে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে এখন দিয়ে দিব গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায়। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য মাংসের মশলা, স্বাদ মতো লবণ। সব কিছু দেওয়ার পরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস আর ওয়েস্টার সস। এরপরে দিয়ে দিব একটু সয়া সস আর গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু দেওয়া হলে মশলাটাকে আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মুরগি আর আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। যতটা ভালো কষানো যাবে ততটাই কিন্তু টেস্ট লাগবে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু পানি আর দিয়ে দিলাম হচ্ছে পাতাকপিটা আমার ফ্রোজেন করা ছিল, এটা গত বছরের। এরপরে কয়েকটা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম মিনিমাম 5-10 মিনিটের জন্য। একটু ভালোভাবে কুক হয়ে গেলে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামটা লাস্টে দিয়ে ট্রাই করি, এতে কালারটা ভালো থাকে। আর ওভার কুক হলে কিন্তু ক্যাপসিকাম খেতে ভালো লাগে না। আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। সবশেষে আমি দিয়ে দিলাম একটু ভাজা জিরা। আর এই রান্নাটা কিন্তু পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।